রাইনোপ্লাস্টি সার্জারিতে ভুল চিকিৎসা, আর্থিক প্রতারণা ও নাক বিকৃতির মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কসমেটিক সার্জারির চিফ কনসালটেন্ট ডাক্তার ইকবাল আহমেদ। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার ইকবাল জানান, গত 16 জুলাই 37 বছর বয়সী সুমি আক্তার অভিযোগ করেন, রাইনোপ্লাস্টি সার্জারির পর তার নাক বাঁকা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে এবং অতিরিক্ত কেটে ফেলা হয়েছে। এছাড়া 11,25,000 টাকার আর্থিক প্রতারণার অভিযোগও আনেন ওই রোগী। অভিযোগটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করে বাংলাদেশের প্লাস্টিক সার্জন সোসাইটি এবং বাংলাদেশ সোসাইটি অফ অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জনস। সংবাদ সম্মেলনে ডাক্তার ইকবাল জানান, তদন্তে কোনো বিকৃতি বা মোটা অঙ্কের লেনদেনের প্রমাণ পায়নি সংস্থা দুটি। অভিযোগে 11 লাখ টাকার লেনদেনের কথা উল্লেখ থাকলেও ডাক্তার ইকবাল বলেন, সার্জারির মোট খরচ ছিল মাত্র 1,25,000 টাকা, যার রসিদ ও হোয়াটসঅ্যাপ মেসেজ সহ প্রমাণ তার কাছে রয়েছে। অভিযোগ করা হয়েছে ওনার নাকে সিলিকন ঢুকানো হয়েছে। সিলিকন মানবদেহে সারা জীবন অবিকৃত অবস্থায় থাকে। তাকে একটা সিটি স্ক্যান করার মাধ্যমে সিলিকনের অস্তিত্ব প্রমাণের অনুরোধ করছি। শেষবার ফলো আপে এসে উনি টাকা ফেরত চান। জবাবে আমি বলি যে টাকা ফেরত দেওয়া সম্ভব না। তখন উনি হুমকে সুরে বলেন, টাকা তো দিবেনই, টাকা আপনাকে ডবলের বেশি দিতে হবে। আমরা একটি কুচক্রী মহলে দূরভিসন্ধি টের পাচ্ছি।